কিছু গল্প থাকে যা আমাদের হৃদয় ছুঁয়ে যায়। আজকের গল্পটি ঠিক তেমনই। গল্পের মেইন লিড চিলু, আর চিলুর শরীরে কেউ টাচ করতে পারতো না। টাচ করলেই তার অ্যালার্জি শুরু হয়ে যেত। কিন্তু গল্পের ফিমেল লিড চুষিয়া, গল্পের নায়ককে টাচ করলেই কিছুই হতো না। এমনই ফ্যান্টাসিতে ভরপুর আজকের এই গল্পটিতে থাকছে রোম্যান্স অ্যান্ড রোম্যান্স। তো চলো গল্পটি শুরু করি। গল্পের শুরুতে আমরা দেখি চুষিয়া তার মেডিকেল ইনস্ট্রুমেন্ট নিয়ে রুগী দেখতে যাচ্ছে। চুষিয়া তার অসুস্থ মায়ের চিকিৎসার জন্য রুগীদের বাড়ি গিয়ে সেবা দিয়ে থাকে। তখন সে রুগীর অ্যাড্রেস ফোনের মাধ্যমে ট্র্যাক করতে করতে চলে আসে, কিন্তু বুঝতে পারে না সে সঠিক জায়গাতে এসেছে কিনা। তখন সেখানে একজন কেয়ারটেকার আসে আর তাকে জিজ্ঞাসা করে, আপনি কি ডক্টর এন? চুষিয়া বলে, হ্যাঁ আমি ডক্টর এন। তারপর সে তাকে বাড়ি নিয়ে আসে আর বলে, ওই যে আপনার পেশেন্ট। এই বলে সে চলে যায়। চুষিয়া তখন তার ট্রিটমেন্ট শুরু করে দেয়। হাতে গ্লাভস পরে মেডিকেল সরঞ্জাম নিয়ে চিলুর দিকে আসতে থাকে। চিলু তো এসব দেখে ভয়ে দৌড় শুরু করে আর বলে, আমার কাছে আসবে না। তখন কেয়ারটেকার আর তার মা চিৎকার শুনতে পায় আর ভাবে হয়তো স্পেশাল কোনো ট্রিটমেন্ট চলছে। তখন তার মা বলে, আজ 14 বছর ধরে আমি আমার ছেলেকে স্পর্শ করতে পারছি না, তাকে আদর করতে পারছি না, এবার যেন সব ঠিক হয়ে যায়। তখন সেখানে একজন মহিলা আসে আর বলে, আমি ডক্টর এন। তখন তারা ভাবে এটা ডক্টর এন হলে ওই মেয়েটাকে। ওইদিকে চিলু দৌড়াতে গিয়ে পড়ে যেতে নেয়। তখন সে চুষিয়াকে ধরতে গেলে ইনস্ট্রুমেন্টের টান লাগে, ফলে চুষিয়া তার গায়ের উপর পড়ে যায়। চিলু হতভম্ব হয়ে তাকিয়ে থাকে যে তার সাথে এসব কি হচ্ছে। তখন সেখানে চিলুর মা আর তার কেয়ারটেকার চলে আসে। তখন তার মা এসে তাকে টাচ করে আর বলে, তুমি ঠিক আছো বাবা? তখন আমরা দেখি তার মা তাকে টাচ করাতে অ্যালার্জি শুরু হয়ে গিয়েছে। ওইদিকে চুষিয়াকে তার হসপিটাল থেকে কল করে জানায়, তুমি এখনো পর্যন্ত রোগীর বাসায় পৌঁছাতে পারোনি, তোমাকে এখনই চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো। তখন সেই ডক্টর চিলুর মাকে বলে, আপনার ছেলেকে একমাত্র ওই মেয়েটাই পারে সুস্থ করতে, কেননা মেয়েটা আপনার ছেলেকে টাচ করার পরেও তার কিছুই ঘটেনি। তখন চিলুর মা তাকে বলে, তুমি যদি আমার ছেলেকে সুস্থ করে তুলতে পারো তাহলে আমি তোমাকে অনেক টাকা দেব, রাজি থাকলে এই কন্ট্রাক্ট পেপারে সাইন করো। চুষিয়া এই চুক্তিতে রাজি হতে চাচ্ছিল না, কিন্তু তার মা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছে। মায়ের চিকিৎসার খরচের জন্য চুষিয়া তখন রাজি হয়ে যায়। চিলুর মা বলে, তুমি আজ থেকে আমার ছেলের সাথে একই স্কুলে পড়াশোনা করবে। আর এইসব বিষয় চিলুকে জানানো হলে সে কোনোভাবেই রাজি হয় না আর বলে, এই মেয়েটাকে এখনই বাড়ি থেকে বের করে দাও। চিলুর মা তখন মিছে মিছে কান্নাকাটির অভিনয় করতে থাকে। চিলু তখন তার মায়ের কান্না সহ্য করতে পারে না, ফলে সে রাজি হয়ে যায়। তারপর চিলুর মা দুজনকে দুটো ব্রেসলেট পরিয়ে দেয় আর বলে, প্রতিদিন তুমি ওর সাথে 8 ঘন্টা করে কাছাকাছি থাকবে। এই ব্রেসলেটে রেকর্ড হবে তোমরা কতক্ষণ দুজন দুজনের কাছাকাছি থাকো আর কতক্ষণ দুজন দুজনের থেকে দূরে থাকো। তারপর কেয়ারটেকার চুষিয়াকে তার থাকার রুমটি দেখিয়ে দেয়, সাথে কিছু ফাইলও দেয় যাতে লেখা আছে চিলুর পছন্দ এবং অপছন্দের সবকিছু। সাথে তাকে স্কুল ড্রেস দেওয়া হয় আর বলে, তুমি কাল থেকে চিলুর সাথে একসাথে স্কুলে যাবে। পরদিন তারা একসাথে স্কুলে যায়। চিলু বলে, তুমি আমার থেকে দূরে থাকো। চিলু তার থেকে দূরে গেলেই ব্রেসলেটটি জ্বলে ওঠে। চুষিয়া তখন তার পেছন পেছন দৌড়াতে থাকে। তার উপরে দেওয়া দায়িত্ব তাকে পালন করতেই হবে। তারপর তারা ক্লাসে ঢুকলে সব স্টুডেন্ট তাদের দুজনকে নিয়ে কানাঘেঁষা করতে থাকে। তখন পাশে থাকা চ্যান নামের ছেলেটি বলে ওঠে, তোমার ওর পাশে বসাটা একদম উচিত হয়নি। চুষিয়া তখন চিলুকে বলে, আমি তোমার পাশে বসেছি বলে তোমার কি প্রবলেম হচ্ছে? চিলু বলে, বকবক বন্ধ করো আর এখান থেকে চলে যাও। তারপর চ্যান চুষিয়াকে টেনে নিয়ে এসে বলে, তুমি কি আমাকে চিনতে পেরেছো? চুষিয়া বলে, না তো। চ্যান বলে, গত 1 বছর তুমি আমার শপে পার্ট টাইম জব করেছিলে। চুষিয়া বলে, মনে পড়েছে, মূলত গত 1 বছরে আমি অনেকগুলো জব করেছিলাম, তাই মনে নেই। চ্যান বলে, তোমার তো দেখি অনেক সাহস, তুমি ক্লাসে চিলুর পাশে বসেছ। তুমি জানো ওর শরীরে যদি কেউ ভুল করে টাচ করে ফেলে তাহলে ও তার উপর হিংস্র বাঘের মতো রেগে যায়। আর এইসব কথা পাশ থেকে চিলু শুনতে পায়। পরের সিনে চুষিয়া চিলুকে খুঁজতে খুঁজতে ছাদে চলে আসে আর বলে, তুমি এখানে? চিলু বলে, তোমাকে না বলেছি আমার থেকে দূরে থাকবে? এই বলে সে চলে আসে আর দরজাটা অটোমেটিক বন্ধ হয়ে যায়, ফলে চুষিয়া কোনোভাবেই সেটা খুলতে পারছিল না। তখন চিলু আবার এসে দরজাটি খুলে দেয়, ফলে ধাক্কা লেগে চুষিয়া মেঝেতে পড়ে যায় আর প্রচণ্ড ব্যথা পায়। তাই সে হাতটি বাড়িয়ে বলে, প্লিজ আমাকে ধরো। কিন্তু চিলু তো কোনোভাবেই তাকে সাহায্য করে না, উল্টো সেখান থেকে চলে যায়। রাতে চুষিয়া তার ডায়েরিতে লিখতে থাকে, আমি ভেবেছি চিলু একটা ভালো ছেলে, কিন্তু সে একটা শান্তশিষ্ট ভদ্র শয়তান।
কিছুক্ষণ পর সে চুপি চুপি চিলুর রুমে আসতে থাকে, কারণ আজকের দিনে চিলুর সাথে তার 8 ঘন্টা রেকর্ড পূরণ হয়নি। মানে আজকে সে 8 ঘন্টা চিলুর কাছাকাছি থাকতে পারেনি, তাই সে তার দায়িত্ব পালন করতে চিলুর কাছাকাছি সময় কাটায়। আর 8 ঘন্টা ফিল আপ হয়ে গেলে সে সেখান থেকে চলে যায়। চিলু তখন বলে ওঠে চাইল্ডিশ, মানে শিশু সুলভ মেয়ে। তার মানে চিলু এতক্ষণ জেগেই ছিল। পরদিন স্কুলে চুষিয়া চিলুর ফাইলগুলো পড়ছিল, তখন সেখানে সি নামের এই মেয়েটি আসে আর ফাইলগুলো নিয়ে বলে, তুমি তো দেখছি চিলুর সমস্ত ইনফরমেশন নিয়ে নিয়েছো, সবসময় ওর থেকে দূরে থাকবে, কারণ আমি ওকে পছন্দ করি। এই বলে ফাইলগুলো ফেলে দিয়ে সে চলে যায়। পরদিন রাতে চুষিয়া আবারও তার ডায়েরিতে চিলুকে নিয়ে তার মনের রাগ ছাড়ছিল আর বলে, তুমি আজকে রাতে বাজে বাজে স্বপ্ন দেখবে। রাতে চিলু স্বপ্ন দেখে একটা বাচ্চা ছেলেকে একজন মহিলা কিডন্যাপ করেছে, আর এই বাচ্চা ছেলেটি ছিল চিলু নিজেই। এটা দেখে চিলুর তখন ঘুম ভেঙে যায়। পরদিন সকালবেলা নাস্তার টেবিলে চিলুকে চিন্তিত দেখে তার মা বলে, তুমি কি আবারও বাজে স্বপ্ন দেখেছ? চিলু বলে, তুমি চিন্তা করো না মা। এটা শুনে চুষিয়া তো হতবাক হয়ে যায় আর ভাবে তার মানে গত রাতে তার দেওয়া অভিশাপ সত্যি হয়ে গেল। পরের শ্রেণী স্কুলে এলে চুষিয়া সব ঘটনা চেনকে খুলে বলে। চেন বলে, তুমি এত চিন্তা করো না, এটা একটা কাকতালীয় ঘটনা হতে পারে। কিন্তু চুষিয়া বলে, কেন জানি চিলুকে আজ দেখতে অনেক অদ্ভুত লেগেছে। তখন পেছন থেকে চিলু এসে বলে, কারণ নামে পেছনে কথা বলাটা কি অদ্ভুত নয়? চুষিয়া তো তাকে দেখে ভয় পেয়ে যায়। রাতের বেলা চিলু তাকে অনেকগুলো বই ধরিয়ে দেয় আর বলে, শীঘ্রই পরীক্ষা চলে আসছে, তাই তোমাকে এইসব পড়ে শেষ করতে হবে। যাও, রাত জেগে সব পড়া শেষ করবে। চুষিয়া তখন তাকে গালি দিতে দিতে বইগুলো নিয়ে চলে আসে। সারা রাত বেচারি পড়তে পড়তে ঘুমাতে পারেনি, তাই সকালবেলা মনে মনে চিলুকে গালি দিতে থাকে। স্কুলে ফিরে সে অনেক বেশি ঘুমের ঘোরে ছিল, ফলে চিলুর গায়ে গিয়ে পড়ে আর সেখানেই আবার ঘুমিয়ে পড়ে। চিলু বলে, ওঠো, কিন্তু তার তো কোনো খবরই নেই। তখন সি তাদেরকে এভাবে দেখতে পেয়ে প্রচন্ড জেলাসি ফিল করতে থাকে। ওইদিকে চিলুর বাবা অনেক দিন পর ব্যবসার কাজ থেকে ফিরে এসেছে। তখন চিলুর মা তাকে চিলু আর চুষিয়ার একটি ছবি দেখায়, আর এই ছবিটা সে গোপনে তুলেছিল। তখন চিলুর মা বলে, ও যদি আমার বউ হতো। তখন চিলুর বাবা বলে, খুব শীঘ্রই শিয়াং ফ্যামিলির মেয়েকে আমাদের ছেলের বউ হিসেবে আনার কথা, সেটা কি মনে রেখেছ? এটা শুনে তার মা একটু অখুশি হয়। রাতে চিলুর মা এসে চুষিয়াকে একটি আইপ্যাড গিফট করে আর বলে, এর মধ্যে তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে। এই বলে সে চলে গেলে চুষিয়া সেটা অন করে। তখন সে দেখতে পায় সেখানে তার আর চিলুর একটি ছবি। এটা দেখে তো সে সত্যি অবাক হয়ে যায়। পরদিন ক্লাসে চিলুর ফোনে কল আসলে সে বেরিয়ে পড়ে। চুষিয়াও তার পেছন পেছন ছোটে। চিলু বলে, কোনো প্রমাণ পেয়েছ? ফোনের উপাস থেকে বলে, 14 বছর আগের ঘটনা, প্রমাণ পেতে কষ্ট হচ্ছে। তখন চুষিয়া এসে বলে, আমার মনে হচ্ছে কোনো কিছু নিয়ে তোমার মন অনেক খারাপ, আমি তোমার মন এখনই ভালো করে দিচ্ছি। এই বলে তাকে ছাদে নিয়ে আসে আর একটি গেম খেলতে বলে। চুষিয়া সেটাতে একটা প্রেস করে আর বলে, এবার তোমার পালা। কিন্তু চিলু মন খারাপ করে থাকে, তাই সে নিজেই একা একা খেলতে থাকে। আর হঠাৎ করে চিলুও সেটাতে প্রেস করে ফেলে, ফলে দুজনের আঙুল একসাথে আটকা পড়ে আর গেম ওভার হয়ে যায়। তখন তাদের একসাথে থাকার কারণে ব্রেসলেটের টাইম শিডিউল শুরু হয়ে যায়। দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, ফলে তাদের একসাথে থাকার সময়টাও পূরণ হয়ে যায় আর দুজনের ব্রেসলেটই অ্যালার্ম বেজে ওঠে। ক্লাসে সবাই বলাবলি করতে থাকে চিলু আর চুষিয়ার মধ্যে কোনো সম্পর্ক রয়েছে। তখন সি এটা শুনে চিৎকার করে বলে, তারা দুজন কখনোই এক হতে পারে না। তখন সেখানে চিলু চলে আসে। সি তাকে দেখে ভয় পেতে থাকলে চিলু বলে, তুমি ঠিকই বলেছ, আমি আর চুষিয়া কখনোই এক হব না। আর ঠিক তখনই চুষিয়া চলে আসে। এটা শুনে চুষিয়া মন খারাপ করে চলে যায়। রাতে চুষিয়া তার সাথে কথা বলতে আসলে চিলু বলে, তুমি আমাদের পরিবারে তোমার মায়ের চিকিৎসার জন্য কাজ করে যাচ্ছ, আমার কোনো বিষয়ে মাথা ঘামাবে না। এই বলে সে চলে গেলে চুষিয়ার মন খারাপ হয়ে যায়। স্কুলে একা একা বসে থাকে চুষিয়া। তখন সি এসে বলে, তুমি আজকে চিলুর আশেপাশে যাচ্ছ না? যাই হোক, আমি চিলুর সাথে ডেটে যাচ্ছি। চুষিয়ার তখন মনে পড়ে যায় চিলুর অ্যালার্জির কথা, কারণ সি তাকে টাচ করলেই অ্যালার্জি শুরু হয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে দৌড় শুরু করে। ওইদিকে চিলু সেই গেমটা খেলে যাচ্ছিল। সি তার জন্য কফি নিয়ে আসে আর তখনই চুষিয়া দৌড়ে আসে, ফলে সি এর হাত থেকে গরম কফি পরে তার হাতে লেগে যায়। এটা দেখে চিলু তাকে নিয়ে দৌড়ে ক্লাসে চলে যায়। সি তো আবারও তাদেরকে নিয়ে জেলাসি ফিল করে। চিলু তার হাতে মেডিসিন লাগিয়ে দেয় আর অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ে। চুষিয়া তার এই কেয়ার দেখে রীতিমতো অবাক হয়ে যায়। ওইদিকে ক্লাসের সবাই তাদের দিকে হা করে তাকিয়ে আছে।
তাই দুজন দ্রুত বসে পড়ে। রাতে দুজনে গেম খেলছিল। চুষিয়া তার হাত ধরে রাখে যাতে করে আজকের দিনে একসাথে থাকার 8 ঘন্টাটা পূরণ হয়ে যায়। অ্যালার্ম বেজে উঠলে চিলু হাত ছেড়ে দিতে বলে, কিন্তু চুষিয়া বলে এই তো আর একটু। ফলে চিলু উঠে যেতে লাগলে টান লেগে সে চিলুর কোলে এসে পড়ে। আর তখনই চিলুর মা চলে আসে। আর তার মা তো তাদের দুজনকে একসাথে দেখে বেশ খুশি। চিলু তখন তার মাকে ইশারাতে চুষিয়াকে সামলাতে বলে চলে যায়। পরদিন স্কুলে সে সিন্ডারেলার নাটকের পোস্টার দেখতে পায়, যেটা কয়েকদিন পরেই অনুষ্ঠিত হবে। তাই কল্পনাতে ভাবে সে হবে সিন্ডারেলা আর চিলু হবে প্রিন্স। তখন সে বলে, চলো আমরা দুজনে সিন্ডারেলা এবং প্রিন্সের চরিত্রে অভিনয় করি। কিন্তু চিলু বলে, এসবে আমার কোনো ইন্টারেস্ট নেই। এই বলে সে চলে যায়। পরের সিনে চিলু চ্যানের কাছ থেকে তাদের অনুষ্ঠানের ব্যাপারে জানতে পারে, আর সেখানে চুষিয়াও অ্যাটেন্ড করেছে। এটা জেনে চিলুর কেন যেন জেলাস ফিল হচ্ছিল মনে মনে। তাই বলে, চলো আমিও তোমাদের সাথে হেল্প করব। ওইদিকে চুষিয়াও পেন্টিং করছে। আর তখন সেখানে চিলু আসে। চিলুকে দেখে সে অবাক হয় আর মনে মনে বলে, ও এখানে কেন এসেছে। চিলু বলে, তোমার পেন্টিং খুবই বাজে হচ্ছে। এই বলে সেও বসে পড়ে পেন্টিং করতে। আর চুষিয়ার হাতের কাছে তার হাতটি রাখে। চিলু ধীরে ধীরে তার প্রেমে পড়তে শুরু করে। চুষিয়া তখন হাতটি সরায় না, কারণ এই সুযোগে তাদের একসাথে থাকার সময়টাও পূর্ণ হয়ে যাবে। ওইদিকে সি সিন্ডারেলা চরিত্রে অভিনয়ের জন্য ডান্স প্র্যাকটিস করছিল। তখন সেখানে চ্যান চলে আসে আর মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। চ্যান মনে মনে সিকে অনেক পছন্দ করে। সি তাকে দেখে বলে, তুমি এখানে কেন এসেছ? চিলু কোথায়? সি ভেবেছে সিন্ডারেলা চরিত্রে চিলু তার প্রিন্স হবে। তখন চ্যান বলে, প্রিন্স তো আমি হব। এটা শুনে সি রেগে যায় আর চিলুকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। ওইদিকে তাদের পেইন্টিংও শেষ হয়ে গিয়েছে। তখন চুষিয়া উঠতে গেলে পেন্সিলের উপর পা পড়ে পিছলে যেতে থাকে। তাই বাঁচার জন্য সে চিলুর শার্টের কলার ধরে ফেলে। ফলে দুজনেই একসাথে পড়তে থাকে আর পেইন্টিংগুলো সব নষ্ট হয়ে যায়। চিলু মুচকি মুচকি হাসতে থাকে। চুষিয়া বলে, তুমি কেন হাসছ? চিলু বলে, তোমার নাকে রং লেগে আছে। চুষিয়া সেটা মুছতে গেলে তার হাত থেকে রং নাকে লেগে যায়। চিলু বলে, তখন রং লাগেনি, এখন লেগেছে। চুষিয়াও তখন তার নাকে রং লাগিয়ে দেয়। দুজন দুজনকে রং লাগানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। তখন সেখানে সি চলে আসে আর চুষিয়াকে সে মারতে গেলে চিলু তাকে সরিয়ে ফেলে। ফলে সি পড়ে যায় আর পায়ে প্রচণ্ড ব্যথা পায়। তখন ডক্টর জানায় সে 3 দিনের জন্য রেস্টে থাকতে হবে। সিন্ডারেলা হতে পারবে না ভেবে সি তো অনেক রেগে যায়। পরের সিনে চ্যান চুষিয়াকে সিন্ডারেলা হওয়ার জন্য অফার করে। চুষিয়া হতে না চাইলে সবার জোরাজুরিতে সে রাজি হয়ে যায়। তখন চ্যান তাকে ডান্স প্র্যাকটিসের জন্য ডাকে। চুষিয়া তার সাথে প্র্যাকটিস শুরু করে। আর তাদের দুজনকে একসাথে দেখে চিলুর তো অনেক রাগ হচ্ছিল। তখন সে বলে ওঠে, তুমি যদি তার সাথে প্র্যাকটিস চালিয়ে যাও তাহলে আমার সাথে একসাথে থাকার টাইমটা পূর্ণ করতে পারবে না। এই বলে সে চলে যায়। বেচারি চুষিয়াও তখন কি আর করবে, তার পেছন পেছন আসতে থাকে। পরদিন সকালবেলা নাস্তার টেবিলে চুষিয়া বলে, তুমি আজকে আমার শোতে আসবে তো আমার ডান্স দেখার জন্য? চিলু বলে, এসব শোটো দেখার জন্য আমার ইন্টারেস্ট নেই। এটা শুনে চুষিয়া একটু মন খারাপ করে। শো শুরু হয়ে যায়। চুষিয়া রেডি, কিন্তু চ্যান তার ড্রেসটা কোথাও খুঁজে পাচ্ছে না, কারণ সি একজন মেয়েকে দিয়ে ড্রেসটা চুরি করিয়েছে, যাতে করে চুষিয়া সিন্ডারেলা হলেও চিলু যেন কোনোভাবেই তার প্রিন্স না হতে পারে। ওইদিকে চিলু একটা ক্যাপ পরে শোতে আসে, যাতে করে কেউ তাকে চিনতে না পারে। অন্যদিকে চ্যান বলে, তুমি স্টেজে যাও, আমি ড্রেসটা খুঁজে নিয়ে আসছি। চুষিয়া স্টেজে এসে কি করবে বুঝতে পারছিল না। শোতে থাকা সবাই বলতে থাকে সিন্ডারেলা আছে, কিন্তু তার প্রিন্স কোথায়? সবার এসব কথা শুনে চুষিয়া খুবই এম্বারেসড ফিল করতে থাকে। চিলু দেখে চুষিয়া আসলেই খুব ভয় পাচ্ছে। তখন সে প্রিন্সের বেশে আসতে থাকে। চুষিয়া তো তাকে দেখে অবাক হয়ে যায় আর তার হাতে হাত রাখে। তারপর তারা ডান্স শুরু করে। ওইদিকে চ্যানও চলে আসে আর তাদের দুজনের ডান্স দেখে বলে, আসল প্রিন্স তো এটাই। ওইদিকে হসপিটালের বেডে সি তাদের পিক দেখে রেগে যায়। তখন চ্যান তার জন্য ফুল নিয়ে আসে দেখা করতে। সি বিরক্ত হয়ে বাহিরে চিলুর কাছে আসে আর তাকে টাচ করলে চিলু বলে, তুমি আমাকে টাচ করবে না। সি বলে, চুষিয়া তোমাকে টাচ করতে পারলে আমি কেন পারবো না? তখন চ্যান এসে তাকে থামায় আর তার পায়ের ব্যান্ডেজটা ঠিক করে দেয়। সি বলে, চ্যান তুমি কি মনে করো চুষিয়া কি আমার থেকেও বেটার? চ্যান বলে, যখন কেউ কাউকে ভালোবাসে তখন কে বেশি বেটার, কে ভালো কে খারাপ এসব ম্যাটার করে না। তুমি যাকে ভালোবাসবে সেই মানুষটি তোমার কাছে সব থেকে বেশি সুন্দর। সি বলে, তুমি যদি কারোর প্রেমে পড়ো, তখন যদি শোনো সেই মানুষটি তোমাকে পছন্দ করে না, তাহলে তুমি কি করবে? কিন্তু চ্যান তো মনে মনে তাকে অনেক পছন্দ করে। চ্যান বলে,
তুমি সুস্থ হলে আমি নিজেই তোমাকে এই প্রশ্নের উত্তর দিব। কয়েকদিন পর সি সুস্থ হয়ে চ্যানের সাথে দেখা করে আর বলে, তুমি আমার সেই প্রশ্নের উত্তরটা দাও। চ্যান তাকে বসতে বলে আর তার প্রিয় রেইনবো কেকটা নিয়ে আসে আর বলে, যদি আমি কাউকে পছন্দ করি তাহলে আমি কখনই তাকে কষ্ট দেখতে পারবো না। তার খুশিতে আমিও খুশি হব। আমি সেই কেকটা নিজে বানাবো, যেটা তার অনেক পছন্দ। সি বুঝতে পারে চ্যান তাকে অনেক পছন্দ করে। তখন তাকে বলে, তুমি আমাকে কয়েকটা দিন সময় দিতে পারবে? আমি জানি কাউকে এভাবে অপেক্ষা করানো মোটেও ঠিক না। চ্যান তো অবাক হয়ে যায় আর বলে, তুমি যতদিন আমাকে অপেক্ষা করাবে আমি ঠিক ততদিনই তোমার জন্য অপেক্ষা করব। পরের সিনে চ্যান সেই ডায়েরিটা পড়তে থাকে যেখানে চুশিয়া তাকে নিয়ে অনেক বাজে বাজে কথা লিখেছিল। পরের পৃষ্ঠা উল্টাতেই দেখে চুশিয়া লিখেছে তার ক্যাম্পিংয়ে ঘুরতে যাবার অনেক শখ। ওইদিকে চ্যান আর চুশিয়া একসাথে কেক বানাচ্ছে। তখন সেখানে চিলু চলে আসে আর তার হাতে চুশিয়া ডায়েরিটা দেখতে পেয়ে বলে, তুমি ওটা কিভাবে পেলে? চিলু বলে, ও আমাকে এটা দিয়েছে। চুশিয়া তো তখন চ্যানের উপর রেগে ফেটে যেতে থাকে। তখন সে চিলুর হাত থেকে ডায়েরিটা নিতে চায়। চিলু বলে, তুমি আমার জন্য কেক বানিয়ে আনো, তাহলে আমি এটা তোমাকে দিয়ে দিব। চুশিয়া কেক বানিয়ে এনে তাকে খুঁজতে থাকলে পেছন থেকে চিলু তাকে টান দেয়। ফলে সে চিলুর বুকে গিয়ে পড়ে আর মনে মনে বলে, আমি চিলুর হার্টবিট শুনতে পাচ্ছি। চিলু বলে ওঠে, সরি, তোমার অনুমতি ছাড়াই তোমার ডায়েরিটা পড়েছিলাম। আমার সাথে ক্যাম্পিংয়ে যাবে? চুশিয়া তো এটা শুনে কিছুটা অবাক হলেও মনে মনে খুশি হয়। তারপর তারা ক্যাম্পিংয়ে বেরিয়ে পড়ে। কিন্তু অর্ধেক পথ না যেতেই চুশিয়ার পেট ব্যথা শুরু হয়ে যায়। মানে সে যখন চিলুর জন্য কেক বানাতে গিয়েছিল তখন সে কেক বানাতে বানাতে নিজেই অনেকগুলো কেক সাবার করে দিয়েছিল। ফলে তার পেটে গন্ডগোল শুরু হয়ে যায়। তারা পৌঁছে গেলে একটা হোটেলে ওঠে। তখন চুশিয়া তার পেটের গন্ডগোলের জন্য বারবার ওয়াশরুমে আসা যাওয়া করতে থাকে আর বাথরুম থেকে বেরিয়ে সে চিলুকে দেখে ভীষণ লজ্জায় পড়ে যায়। তারপর রাত হয়ে গেলে চিলু বলে, এই হোটেলে একটাই রুম বাকি আছে, সুতরাং আমাদের এখানেই রাত কাটাতে হবে। এই বলে সে ঘুমিয়ে পড়লে চুশিয়া একটি কম্বল তার গায়ে ভালোভাবে জড়িয়ে নেয় যাতে করে চিলুর সাথে তার টাচ না লাগে। রাত গভীর হয়ে গেলে চুশিয়ার আবারও ওয়াশরুম চাপে। ওয়াশরুম থেকে বেরিয়ে ঘুমের ঘোরে সে চিলুর কম্বলের মধ্যে আটসাট হয়ে শুয়ে পড়ে। চিলুর তখন চুশিয়ার স্পর্শে ঘুম ভেঙে যায়, কিন্তু চুশিয়াকে কোনোভাবে ডিস্টার্ব না করে সে আবারও ঘুমিয়ে পড়ে। আর রাতে স্বপ্ন দেখে সে যখন ছোটবেলায় কিডন্যাপ হয়েছিল তখন একটা মেয়ে এসে তাকে বাঁচায়। আর সেই মেয়েটাকে সেটা আমরা গল্পের শেষেই জানতে পারবো। সকালে ঘুম ভেঙে গেলে চুশিয়া এই অবস্থা দেখে লজ্জায় লাল হয়ে যায় আর তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। তারপর তারা সি বিচের পাশে আসে আর সেখানেই তাঁবু টাঙিয়ে নেয়। চুশিয়া দেখে চিলু কেবলমাত্র একটাই শোয়ার বেড এনেছে। চুশিয়া বুঝতে পারে চিলু এটা ইচ্ছে করে করেছে, তাই সে বেডের মাঝখানটাতে একটা ট্যাপ পেঁচিয়ে দেয় আর বলে, তুমি এক পাশে আমি অন্য পাশে। তারা ওপারে সিকে দেখতে পায় আর ভাবে সে হয়তো সুইসাইড করতে যাচ্ছে। তাই চুশিয়া সেখানে ছুটে যায় আর তাকে বাঁচাতে গিয়ে উল্টো তাকে পানিতে ফেলে দেয়। বেচারি তখন ভিজে একাকার হয়ে গিয়েছে। চুশিয়া বলে, তুমি আমার কাপড় পরতে পারো। সি বলে, তোমার কাপড় ছোট বাচ্চাদের মতো। চুশিয়া তখন চ্যানকে মেসেজ করে। চ্যান কয়েক মুহূর্তের মাঝেই সি এর জন্য লাগেজ ভর্তি কাপড় নিয়ে হাজির হয়ে যায়। সি এটা দেখে তো অনেক অবাক হয়ে যায়। রাতে তারা সবাই মিলে আড্ডা দিতে থাকে। তখন চুশিয়া সিকে একটা ড্রিঙ্ক অফার করে, কিন্তু চ্যান বলে সি এই ড্রিঙ্কটা বেশি পছন্দ করে। চুশিয়া চ্যানের এই কেয়ার দেখে বলে, চ্যান তো দেখছি সি এর সবকিছুই মনে রাখে। সি তার উপর চ্যানের এত কেয়ার দেখে ইমোশনাল হয়ে যায়। কিছুক্ষণ পর সি এর পেট ব্যথা শুরু হয়ে যায় আর সেখান থেকে দৌড়ে উঠে আসে। তারা বুঝে না সি এর কি হলো। তখন চ্যান চুশিয়াকে ডেকে একটা স্যানিটারি ন্যাপকিন দিয়ে বলে, তুমি এটা সিকে দিয়ে দিও। চুশিয়া বলে, তুমি তো দেখছি এটাও জানো। চ্যান বলে, আমি সি এর ব্যাপারে সবকিছুই জানি। রাতে চিলু বলে, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। চুশিয়া বলে, বলো। চিলু বলে, তোমার পিরিয়ড? এটা বলতে না বলতেই চুশিয়া তার মুখ চেপে ধরে, কারণ সে বুঝতে পারে চিলু এবার উল্টাপাল্টায় কিছু একটা জিজ্ঞাসা করবে। তারপর তারা সবাই মিলে পার্কে ঘুরতে আসে আর অনেক মজা করে। চ্যান তাদেরকে কফি দিতে গেলে হঠাৎ করে চিলুর হাতের সাথে সি এর হাত টাচ হয়ে যায়, কিন্তু এবার আর তার কোনো অ্যালার্জি হয় না। তার মানে চিলু ঠিক হয়ে গিয়েছে। এটা দেখে চুশিয়া অনেক অবাক হয়ে যায়। পরের সিনে চিলু সিকে বলে, আমি কয়েকদিনের জন্য ট্রিপে যাব, তুমি চুশিয়াকে দেখে রেখো। সি বলে, তুমি চিন্তা করো না। চিলু বলে, এবার আমি সম্পূর্ণ সুস্থ, আমরা দুজন হ্যান্ডশেক করতে পারি। আর তাদের দুজনকে একসাথে দেখে চ্যান আর চুশিয়া তো হতাশ হয়ে পড়ে, এ কারণে যে তাদের ভালোবাসার মানুষেরা অন্যের না হয়ে যায়। তার পরের সিনে আমরা ম্যানকুই নামের এই মেয়েটিকে দেখতে পাই,
ম্যানকুই তার বাবার সাথে চিলুর বাবা মায়ের কাছে এসেছে দেখা করতে। এইদিকে চিলুর বাবা তো চায় ম্যানকুই তার ছেলের বউ হোক, কারণ তাদের পরিবারের সাথে অনেক বড় বিজনেস ডিল হয়েছে চিলুর বাবার। ওইদিকে চ্যানের মন অনেক খারাপ, কারণ সে মনে করে সি হয়তো এবার চিলুর সাথে সম্পর্কে জড়িয়ে পড়বে। তখন সি বলে, তুমি কোথায় যাচ্ছ? চ্যান বলে, চিলু তো এখন ঠিক হয়ে গিয়েছে, তুমি তো তাকেই তোমার জীবন সঙ্গী বানাবে। এটা শুনে সি তখন তাকে কিস করে আর বলে, তুমি একটা বোকা। চিলু তো অবাক হয়ে যায় যে সি তাকে তার করে নিয়েছে। ওইদিকে চুষিয়া চিলুকে নিয়ে তার মায়ের কাছে দৌড়ে যায় আর বলে, আন্টি তুমি এখন চিলুকে ছুঁয়ে দেখতে পারো, সে পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে। চিলুর মা দীর্ঘ 14 বছর পর নিজের ছেলেকে টাচ করতে পেরে ইমোশনাল হয়ে পড়ে। এই 14 বছর আগে চিলুর সাথে একটা দুর্ঘটনা ঘটেছিল, আর সেই থেকেই কেউ তাকে টাচ করতে পারতো না। পরের সিনে ম্যানকুই আসে তার হবু হাজবেন্ডের সাথে দেখা করতে, কিন্তু চিলু তাকে কোনো রকম পাত্তা না দিয়ে চলে যায়। রাতের বেলা চিলুর মা চুষিয়ার জন্য একটা লাল রঙের ড্রেস নিয়ে আসে আর বলে, আগামীকাল চিলুর জন্মদিন, তুমি সেখানে এটা পরে আসবে। পরদিন সন্ধ্যায় পার্টি শুরু হলে চুষিয়ার ড্রেসটা পরে পার্টিতে চলে আসে। পার্টি শুরু হয়ে গেলে চিলু তার আর চুষিয়ার বিষয়টা সবাইকে বলতে যাবে, কিন্তু তখনই সে চুষিয়াকে পার্টিতে আর দেখতে পায় না। ঠিক তখনই চিলুর বাবা এসে বলে, শিয়াং ফ্যামিলির মেয়ে ম্যানকিউর সাথে আমার একমাত্র ছেলের বিয়ের তারিখ ঘোষণা করছি। ওইদিকে সি এসে চ্যানকে বলে, চুষিয়া তার গ্রামের বাড়িতে ফিরে গিয়েছে। এদিকে চিলুর অনুমতি ছাড়াই তার বাবা এমন সিদ্ধান্ত নেয়, চিলু অনেক রেগে যায় তার বাবার উপর। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় চিলুর বাবা চুষিয়াকে ডেকে নিয়ে বলে, তুমি আমার ছেলেকে ভুলে যাও, কারণ তুমি আমাদের স্ট্যাটাসের সাথে একদমই যাও না। তোমাকে যেন আমি আগামীকাল চিলুর জন্মদিনে না দেখি, এর বিনিময়ে আমি তোমাকে অনেক টাকা দেব। ফ্ল্যাশব্যাক শেষ হলে আমরা দেখি চিলু তখন পার্টি থেকে চলে আসে আর চুষিয়ার রুমে এসে দেখে চুষিয়া সেই ড্রেসটা আর তার ব্রেসলেটটা রেখে চলে গেছে। পরদিন চিলু চ্যান আর সিয়ের থেকে চুষিয়ার গ্রামের বাড়ির ঠিকানা নিয়ে নেয় এবং তাড়াতাড়ি করে চুষিয়ার গ্রামের বাড়িতে চলে যায়। আর রাত হয়ে গেলে সেই খেলনাটা নিয়ে খেলতে থাকে এবং তার সাথে কাটানোর সময়গুলোকে মিস করে। ওইদিকে চুষিয়াও নিজেকে অনেক একা অনুভব করতে থাকে চিলুকে ছাড়া। হঠাৎ তাদের দরজায় কেউ নক করে, দরজা খুলে দেখে চিলু এসেছে। চুষিয়া বলে, তুমি আমার ঠিকানা কিভাবে খুঁজে পেলে? তখন সেখানে চুষিয়ার মা চলে আসে। চুষিয়া বলে, ও আমার বসের ছেলে মা। চিলু বলে, আমার গাড়িটা খারাপ হয়ে গিয়েছে, এত রাতে আমি কোনো ট্যাক্সিও খুঁজে পাবো না। চুষিয়ার মা তাকে আজ তাদের সাথে থাকতে বলে। সাথে সাথে চিলু রাজি হয়ে ঘরের ভেতর চলে যায়। চুষিয়া বুঝতে পারে চিলু তার সাথে থাকার জন্যই ইচ্ছে করে মিথ্যে বলেছে। পরদিন তারা বাজার করে বাড়ি ফিরছিল, তখন একটি পরিত্যক্ত বাড়ির সামনে এলে চিলুর কিছু একটা মনে পড়তে থাকে। সাথে সাথে চিলু সেই ঘরটিতে ফিরে যায়। চিলুর মনে পড়ে যায় আজ থেকে 14 বছর আগে চিলুকে একজন মহিলা কিডন্যাপ করে আটকে রেখেছিল, আর এটাই সেই রুম। কিডন্যাপের দিনে মহিলাটি কাউকে ফোন করে বলছিল, এই ছেলেটির বাবার জন্যই আমি আমার সবকিছু হারিয়েছি, আমার চাকরি হারিয়েছি, তাই আমি এর প্রতিশোধ নেব। চুষিয়া তখন চিলুর এই অবস্থা দেখে তাকে সান্ত্বনা দিতে থাকে। তখন আবারও চিলুর মনে পড়ে যায় যখন তাকে কিডন্যাপ করা হয়েছিল, তখন একটি বাচ্চা মেয়ে এসে চিলুর বাঁধন খুলে দিয়েছিল। চিলু তখন সেই বাচ্চা মেয়েটির চেহারার সাথে চুষিয়ার অনেক মিল খুঁজে পায় আর বলে, ছোটবেলায় তুমি কি আমাকে বাঁচিয়েছিলে? চুষিয়া বলে, তুমি কি সেই ছেলে যাকে আমি বাঁচিয়েছিলাম? চিলু বলে, আমি এতটা বছর তোমাকে খুঁজে গিয়েছি কিন্তু কোথাও পাইনি। এটা বলে সে নিজেই আবার লজ্জা পেতে থাকে। তারপর চুষিয়া চিলুকে নিয়ে তার মায়ের সাথে দেখা করে আর বলে, মা, ছোটবেলায় আমি যে ছেলেটিকে বাঁচিয়েছিলাম চিলুই সেই ছেলে। তখন চুষিয়ার মা বলে, সেদিন চিলুর বাবার কারখানাতে আগুন লেগেছিল, আর চায়নাতে কারখানার নিয়ম হচ্ছে কোনো কারখানা পুড়ে গেলে সেই কারখানার মালিক সমস্ত শ্রমিকদের ভরণ পোষণের দায়িত্ব নেবে। কিন্তু চিলুর বাবা শ্রমিকদের সাহায্য না করেই পালিয়ে গিয়েছিল সেদিন। আর সেই কারখানার একজন শ্রমিক ছিল সেই মহিলাটি যে চিলুকে সেদিন কিডন্যাপ করেছিল। এটা শুনে চিলু বুঝতে পারে 14 বছর আগে তার বাবার সেই ভুলের কারণেই সে এতদিন ধরে শাস্তি পেয়ে এসেছে। বাড়ি ফিরে চিলু তার বাবাকে জানায় সে কোনোভাবেই ম্যানকিউকে বিয়ে করতে পারবে না। এটা শুনে চিলুর বাবা তার উপর অনেক ক্ষেপে যায়। চিলু বলে, সেদিন তোমার করা ভুলের জন্যই আমি 14 বছর ধরে অ্যালার্জিতে ভুগেছি। চিলুর বাবা তখন পুরোপুরি অস্বীকার করে আর বলে, আমি এমন কোনো কাজ করিনি সেদিন।
চিলু আর চুষিয়া মিলে সেই কারখানার ম্যানেজারকে খুঁজে বের করে আর বলে 14 বছর আগে ঠিক কি ঘটেছিল সেদিন। লোকটি তখন ভয় পেতে থাকে। তখন সেই ম্যানেজারের কাছ থেকে তারা অ্যাকাউন্ট বুকটি নিয়ে আসে আর তার বাবাকে দেয়। তার বাবা বইটি চেক করে বলে, আমি তো সেদিন শ্রমিকদের জন্য বড় অঙ্কের টাকা দিয়েছিলাম ম্যানেজারের কাছে। তখন তারা সবাই বুঝতে পারে সেই ম্যানেজারই শ্রমিকদের সমস্ত টাকা একাই আত্মসাৎ করেছিল। আর ম্যানকিউ এর বাবা এবং সেই ম্যানেজার মিলেই সেদিন চিলুদের ফ্যাক্টরিতে আগুন লাগিয়েছিল। আর শিয়াং ফ্যামিলি চিলুর বাবার উপর মিথ্যে দয়া দেখিয়ে তাদের বিজনেস এগিয়ে নিয়ে গিয়েছিল। চিলুর বাবা তখন শিয়াং ফ্যামিলির সাথে তাদের সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় আর চুষিয়াকে তার ছেলের একমাত্র বউ হিসেবে মেনে নেয়। আর এর মাঝেই এই চমৎকার ড্রামাটি শেষ হয়ে যায়। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকবেন।